জলপাইগুড়ি জেলার 26তম জেলা সম্মেলন কি দাবিতে কিভাবে হচ্ছে একটু বলেন। জলপাইগুড়ি জেলার 26তম জেলা সম্মেলন জলপাইগুড়ি শহরের রবীন্দ্র ভবনে কমরেড বিজয় বন্ধু মজুমদার মঞ্চ এবং বুদ্ধদেব ভট্টাচার্য নগরে অনুষ্ঠিত হচ্ছে আগামী 21 এবং 22শে ডিসেম্বর 2024। এই সম্মেলনের আগে আমাদের জেলার সমস্ত এরিয়ার সম্মেলন, শাখার সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং শাখা স্তর থেকে এরিয়া স্তর পর্যন্ত মানুষের দাবি দেওয়া, মানুষের অধিকার, আমাদের জেলার বিভিন্ন জনজাতির দাবি অধিকার, সর্বোপরি সারা দেশের সাম্প্রদায়িকতার যে বিপদ তার বিরুদ্ধে রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী তৃণমূল সরকারের বিরুদ্ধে একদম নিচু স্তর থেকে উপর পর্যন্ত প্রতিটি সম্মেলনে আমাদের সংগ্রামী বন্ধুরা সোচ্চার যে প্রতিবাদ করেছেন, দাবিগুলো নিয়েছেন যে আগামী দিনে এই নৈরাজ্য সৃষ্টিকারী তৃণমূল সরকারের বিরুদ্ধে এবং দেশের ভয়াবহ যে বিপদ, সাম্প্রদায়িকতার বিপদ, এই বিপদের মোকাবেলা করার জন্য আমাদের সাংগঠনিক শক্তি আরও সংহত করা এবং জেলার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে আমাদের লড়াইটা যাতে আমরা দুর্বারভাবে সংগঠিত করতে পারি, সেই দাবিগুলোই হচ্ছে আমাদের এই সম্মেলনে আলোচিত হবে। এর সাথে আমাদের জেলার নিজস্ব কতগুলো দাবি আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে দাবিগুলো সেটা হচ্ছে আমাদের জেলার বিভিন্ন প্রান্তে মানুষের যোগাযোগের ব্যবস্থার উন্নতি করার একটা দাবি আছে, রেল যোগাযোগের একটা দাবি আছে, দূরপাল্লার ট্রেনগুলো যাতে জেলার বিভিন্ন প্রান্তে স্টপেজ দেন, মানুষের যাতে সুবিধা হয় সেটা আমাদের দাবি আছে। এর সাথে নদী ভাঙনের সমস্যা, এই নদী ভাঙনের সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত গ্রহণ করতে হবে, এটা আমাদের দাবি আছে। দাবির মধ্যে যেটা আরও আছে সেটা হচ্ছে যে 100 দিনের কাজ, সেই বকেয়া টাকা পড়ে আছে, মানুষ বঞ্চিত হচ্ছে, দ্রুত যাতে 100 দিনের কাজের টাকা সুদসহ প্রদান করা হয় সেটা আমাদের দাবি আছে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা যেটা অনিয়মিতভাবে প্রদান করা হয়, আমরা বলছি নিয়মিত এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে। সমস্ত শূন্য পদে কর্মী নিয়োগের বিষয়টা আমরা বলছি স্বচ্ছতার সাথে যেতে হয়। বিভিন্ন স্কুল, কলেজ, বিদ্যালয়গুলোতে পঠন পাঠনের যে একটা ভয়ঙ্কর খারাপ পরিবেশ তৈরি হয়েছে, এর বিরুদ্ধেও হচ্ছে আমাদের দাবি আছে যাতে শিক্ষাক্ষেত্রটাকে সুন্দরভাবে, অন্তত শিক্ষার পরিবেশটা যাতে বজায় রাখে, এটাও হচ্ছে আমাদের দাবি আছে। এই সমস্ত দাবিগুলো নিয়েই এবং সর্ববৃহৎ যেটা আরেকটা দাবি সেটা হচ্ছে আমাদের জেলা মূলত চা অধ্যুষিত জেলা, যে আমাদের জেলার বিভিন্ন চা বাগানগুলো বন্ধ, বাগানগুলো রুগ্ন ভুগছে। এর ফলে হচ্ছে লক্ষ লক্ষ চা শ্রমিক তারা খুব কষ্টের মধ্যে দিন যাপন করছেন, তারা তাদের যে সঠিক যে মজুরি, এই মজুরি থেকেও তারা বঞ্চিত হচ্ছে। এটাও একটা অন্যতম দাবি আছে যে বন্ধ চা বাগান খোলা, রুগ্ন চা বাগানগুলোকে পুনরুজ্জীবিত করা এবং চা শ্রমিকদের ন্যায্য যেটা মজুরি, সেই মজুরিটা প্রদান করা, তাদের বাসস্থান যেটা বাড়িঘর সেটাও ভয়ঙ্কর খারাপ অবস্থা, সেগুলোকে সংস্কার করা। এই দাবিগুলো হচ্ছে আমাদের একদম নিচু স্তর থেকে, আমাদের শাখা স্তরের সম্মেলন থেকে শুরু হয়ে এরিয়া পর্যন্ত এই দাবিগুলো নিয়েই হচ্ছে আলোচিত হয়েছে। আগামী দিনে এই দাবিগুলো নিয়েই আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব এবং জেলা সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন অঞ্চলের কমরেডরা, বিভিন্ন ব্লকের কমরেডরা, বিভিন্ন এরিয়ার কমরেডরা এখানে সমবেত হবেন, সেখানে আলোচনা হবে এবং সিদ্ধান্ত হবে যে আগামী দিনে মানুষের এই দাবিগুলো নিয়ে যাতে আমরা দুর্বার আন্দোলন সংগ্রাম সংগঠিত করতে পারি, সেই বিষয়টাই হচ্ছে আমরা গুরুত্ব সহকারে আমাদের 26তম জেলা সম্মেলনের মঞ্চে আমাদের প্রতিনিধিরা এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আলোচনা করবে। 21 তারিখ কি হবে আপনাদের? 21 তারিখে আমাদের প্রকাশ্য সমাবেশ আছে বেলা 1টার সময় রবীন্দ্র ভবন মাঠে। সেই সমাবেশে প্রধান বক্তা হচ্ছে আমাদের পার্টির সিপিআইএম এর রাজ্য সম্পাদক
কমরেড মোহাম্মদ সেলিম উনি উপস্থিত থাকবেন। এছাড়া উপস্থিত থাকবেন আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পার্টির নেতৃত্ব, থাকবেন হচ্ছে আমাদের জেলা সম্পাদক কমরেড সলিল আচার্য সহ আমাদের জেলার বিভিন্ন নেতৃত্বরা। 21 তারিখে প্রকাশ্য সমাবেশ শেষ হওয়ার সাথে সাথেই আমাদের প্রতিনিধি অধিবেশন শুরু হবে। তার আগে বেলা 12টার সময় হচ্ছে আমাদের পতাকা উত্তোলনের কর্মসূচি আছে। 26তম জেলা সম্মেলনের পতাকা উত্তোলন হবে 21শে ডিসেম্বর বেলা 12টা 30 মিনিটে। আপনার নাম? আমার নাম বিপুল সান্যাল।